শামন মধ্যে নীলদরিয়ার মধ্যে এক সময় এড়ে ডালি দিয়া হইতে বলে পানি বন্ধ হয়ে গেল। আর দেশত বহু জায়গায় দেখি প্রচলন আছে ডালি বিশ্বাস, ডালি দিলে হইব নহলে নহইব। যাতে আমার ইবনুল আসরে গভর্নর বানাইয়ে ফাটাইয়ে এডিয়ার মানুষ যাইয়ে হদ নোয়াইছেন দিন নবুঝিবেন। আর দেশত যেন অনেক মসজিদ ইমাম সাহেব আলে ওজোর অনাই যে নোয়াইছেন যখন লাহাদ হদিন অনাইডিয়ার বহুত কানুন আছে নিয়ম আছে না নবুঝিবেন। হ্যাঁ হয় ইয়ে আমার ইবনুল আসরে ইতার আর মানুষ হল যাইয়ে হদ অন নোয়াইছেন তো নবুঝিবেন হদে কি বুঝা হরে তো হয় না হদে এটা আর নীল নীল নদর ফানি ফুয়ে গিয়ে খেতি হলা নর ফেকে তো ফানি নৌডের মানুষ কষ্ট হওয়ার আরা প্রত্যেক বছর এলে ফানি বন্ধ হইলে ডালি দি এবছরও ডালি দিয়া ঘুরিব। আমার ইবনুল্লাহ আছে হদ আরা তো ডালি বিশ্বাসী নয়, আরা তো মুসলমান, আরা তো আল্লাহ বিশ্বাসী, আরা তো ডালি বিশ্বাসী না। হয়তো ফানি তো নৌডের হদিন আর তো ওর যোগাযোগ করি যা পারিব হঠাৎ ওরে আর ওর ভোট ডলে আছে আরা ওর মনে করি তো আল্লাহ। আর এটা প্রশাসন হলো ওর নির্দেশ মানে আল্লাহর নির্দেশ না। ইতার আর ওর হইতে আরোগ্য আর ওর হইতে ইয়ে আমার ইবনুল আছে কথা আর অযোগ্য আছে বই তো উমর আর তুই বেলা পরামর্শ করি চা করিব উমরের হাসে সিঁড়ি লেখকে হুজুর আর এটা গভর্নর মানে ফাটাইন দে এখন নীলনদর ফানি ফুয়ে গিয়ে বেঞ্চি কেতি খোলা করি না পারের বেঞ্চি ফানি হাসি নফার হ্যাঁ ক্যাং করি মানে ডালি দিয়া পড়ে হ ডালি বিশ্বাসী তো আর নয় ক্যাং করি হজর তোমার সিঁড়ি ফাইয়ে তার জবাবত মধ্যে আর একটা সিঁড়ি লেহে সিঁড়ি আনত কি লেহে ছয়া আল্লাহ আকবর উমর এবার ঘেন মানুষ হনজ্ঞ মানুষ একটা জিনিস তো কিছু খুঁজিলে কিয়া তো কিছু খুঁজিলে জানি গো মানুষ জাফর ভাইয়ের হাস আসছে ও আর নাই ও বিয়ে দিনে ভারিতে কিছু ঠিয়া দা নাই পূজা করি তো ক্যাং করি একবারে সুডো করি নরম ভাষায়। আর উমরের নীল নদর ফানি জারিয়ে বললে সিঁড়িলে হাতে নরম হনে হতা নাই কি হই দে ইন কুন্তা তাজিরি মিন কিবালিক ফালা তাজিরি উমরের সিঁড়িলে হাতে নীল নদর হাসে এই নীল নদ ফানি যদি তোর পক্ষত প্রবাহিত করে যায় এলে ফানি আর মুসলমানত তো দরকার নেই। আর ওইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাসআলুল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার আর তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস আই উমরের সিঁড়ি আই আল্লাহর রাসূলের খলিফা আই আল্লাহর গোলাম আই আল্লাহর গোলামি করি তত্তুনার গোলামি করা পড়িব সিঁড়ি পাওয়ানোর সাথে সাথে পানি জারি হয়ে যাবি গই। এই সিঁড়ি আমর ইবনুল আছে নীল নদত রাহনের সাথে সাথে ডালি ছাড়া পানি জারি হয়ে গই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সলাতুজ জোহর তথা জোহরের নামাজের পরে আসরের নামাজের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতরে স্বাগতম জানাই। আজিয়ার এই মুবারক মাহফিলের শুরু লগ্নে
আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা প্রত্যেকে জানান অনেক বড় বড় জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, বড় বড় উলামায়ে কেরাম আজিয়ার মাহফিলের মধ্যে আগমন করিব, বয়ান করিব ইনশাআল্লাহ। আল্লাহর হাসে দোয়া করির আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক। যেটুকুন মেহমান অলরে দাওয়াত করি গিয়ে সহি সালামতে আইবার যাইবার আল্লাহ তৌফিক দান করুক। আইলাম আমরা এলাকার ফোয়া গড়ের ফোয়া শুরু দিয়ে ওনারার একটা ডাহাডাহি করি বললে বলি ওনারার সামনে উপস্থিত হয়েছে। আসল বয়ান শুরু হইব তো আসরের ফরজ। গত 12 তারিখ মাজুদ দোয়ানের মধ্যে ওনারার হাসাক্কা মেসেজ দিলাম, জোরের আগে খানা পিনা খাই এলাকার মানুষ সমাজ কম বাইরে তো যারা বই তারা গাড়ি ঘোড়া যানজটের মশলা আছে, তোমরা এলাকার মানুষ হলেরও হইলাম তো আগেবারে এর মাহফিলত অবস্থান করি বললাম। অনেকে এসছেন হয়তো গরমের কারণে মাঠত বনে হইতে লাগবেন, যে জিয়ত আসন মাহফিল ইনশাআল্লাহ শুরু হয়ে গিয়ে ওনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করবি এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একতান যারা স্বীকার করিব, মনে প্রাণে বিশ্বাস করিব তারার লাভ, আর যারা অস্বীকার করিব তারার ক্ষতি। কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান মান্যে আল্লাহর রসুল দিয়ে না মানে উপায়ন কাফের হলো হো দিয়ে ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের হলে আর নবীরে লক্ষ্য করি সম্বোধন করি হদ দে, হে মুহাম্মদ তুমি রসুল নয়। আর আল্লাহ তার জবাবের মধ্যে কোরআনের আয়াত বানাই দিয়ে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক? বুড়োর মাধ্যমে ওই দিনে রসুল না, হদিন জিনিস আছে তো বুড়োর মাধ্যমে হয়, আর হদিন আছে তো সিলেকশন করিল যে এটা লাস্ট পর্যন্ত হনমিকে ফোনা না যায় যে ফলানা হওয়া নবীতি ইয়ে 2 বুড়োল্লা নবী নয় এলে ফোনা কি না ফলানা হওয়া আবে সত্যি ইয়ে 2 বুড়োল্লা আবে সরিয়ে পারে, ফলানা হদ অলিতি ইয়ে 3 বুড়োল্লাই অলিয়ন নেওয়া পারে এলে ফোনা কি না। তাহলে সদিন জিনিস আছে যে সিলেকশন, আল্লাহ যারে বাছি লয়, যারে সিলেক্টেড করে, যারে নির্বাচিত করে ইবা আল্লাহর রসুল হয়। আল্লাহ তাম পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে নবীর রেসালতত চুল পরিমাণ ক্ষতি হইতে ন, তাম পৃথিবীর মানুষ যারা অস্বীকার করি তারার ক্ষতি হইব দে। হনিকে নবীর রেসালত না মানিলে নবীর হন ক্ষতি হইতে ন। কিয়া আল্লাহ আর নবীরে রসুল বানাইয়ে দিয়েন, আল্লাহ সিলেকশন ভিত্তিক বানাইয়ে দেয় হন কি আর বুড়া বুড়ির মাধ্যমে ন। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে মক্কা শরীফের মধ্যে দাওয়াত ইসলাম, ইসলামের দাওয়াত দেন,
যেদিন হইতে ইসলামের দাওয়াত শুরু হই এদিন হইতে ইসলামের বিরুদ্ধে তৈরি কেন যেদিন শুরু হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হই সম্মতিক্রম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হইলেই যে মিছা কথা ন হইব ইয়ান সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান বেগুন জানে এটা লাই কাফের মুশরিক হলে আর নবীরে হিংসা করি দুশ্মনী করি সাহের ডেকে জাদুঘর ডেকে মজনুন পাগল ডেকে শায়ের কবি ডেকে কিন্তু হনক কাফের মুশরিক আর নবীরে জিন্দেগি কাজে মৃত্যুক নডা এরা জানে ইবের জীবন পবিত্র ইবে মস্কারি করি হনি গেলাম মিজা হাতা না হয় ইয়ে জানে বেগুনো যাতে হই আর মান্য তখন আল্লাহর পয়গাম্বরে আসল কথা দাওয়াতে তৌহিদ শুরু করেন মানুষ হলর হর অদ মক্কাবাসী ফারিবের ফিসদিন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে অপুরন্ত আরেকখান জীবন আছে যেই জীবনের শুরু আছে তো শেষ নাই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে সেই অপুরন্ত জীবন অপুরন্ত হায়াতত যদি আল্লাহর হাসে মুক্তি পাইতেছ ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি লাভ করতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সব কিছু সারিয়ে এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও দাওয়াত শুরু হয়ে এই 2 মিনিট আগে জুন বেগুন সর্বসম্মতিক্রমে নবীরে মানের এনে 2 মিনিটের ভিতরে পরিবর্তন তাহলে ওয়াজ বেশি করানো হরো ইয়েস হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট ওয়াজ করে কিন্তু সাথে সাথে পরিবর্তন হই পৃথক হয়ে যার গই হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য হয়ে যার গই দিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব দিয়ে এর কি কর আদা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদিন কি হইলা আর বাপ দাদা 14 গোষ্ঠী হইতে আর গাছ পূজা করি করি আর সূর্য পূজা করি করি আর চন্দ্র পূজা করি করি আর হঠাৎ মধ্যে এই সমস্ত আর যে মূর্তি বানায় বানাই ইবাদত করির যেদুক গুণ গরত প্রতিবেশীর মধ্যে যেদুক গুণ মানুষ এসে তৎকালীন সময়ে প্রত্যেক জনলাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা এক এক গুরু হল্লাই এক এক খোদা শীতকালের খোদো ইয়ে আলাদা গরম হালর খোদো ইয়ে আলাদা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কিসি কা হুবুলতা কিসি কা সফাতা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই ইবে শীতকালে এই ফুস মাসের মধ্যে খুদাই ভাইয়া আবার অগ্রহায়ণ মাসত ইবার আর দেশত অন মাস হদেরি অন মাসত খুদাই ভাইয়া এং করে করে আলাদা আলাদা হদি সারে দিতে মারা তুমি ধ্বংস হইছো গই এহতান হদ দা আবুল আহাবে হারে হদ দে আর নবীরে তাহলে যেদিন ইসলামের দাওয়াত শুরু
এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুল আহাব শুরু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত শুরু করি আবুল আহাব সাথে সাথে টক্কর দিই, কিন্তু সাথে আল্লাহ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ কি কর, এই জিব্রাইল হঠাৎ আছো, হঠাৎ আসি তো হতে যেই আবুল আহাবটা আন নবীর ধ্বংস কামনা করি শব্দ জিবে দিয়ে রে, শব্দ ইবে দিয়ে রে কোরআন শরীফের সূরা লাহাব শুরু করি, সূরা ইবে নাযিল করি তো কিয়ামত পর্যন্ত আবুল আহাবের ধ্বংস কামনা করি কোরআনের সূরা এবং কোরআনের আয়াত বানাই দিও। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে কি বুঝলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত, তৌহিদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, সমস্ত শিরিকের মধ্যে লিপ্ত আছে মানুষ হলরে এক আল্লাহর মিথ্যে যেতে দাওয়াত দিয়ে আবুল আহাবের সর্বপ্রথম বিরোধিতা করি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আবুল আহাবকে জাহান্নামে যাবে দিয়ে না, তার কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ ধরে হইল আর কোনো গুণ হইতো না, আবুল আহাব জাহান্নামী দিয়ে যেহেতু আল্লাহ কোরআনের আয়াত বানা দিয়ে দে সাইয়াসলা নারাং যাতা লাহাব, আবুল আহাব ইদে জাহান্নামী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রাসূল দে ইয়ানত কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ হদ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হল যারা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন ও মাথা না হন সাহাবায়ে কেরাম। ইতার গুনাগুন কি শোন, ইন নিজল্লা ফিট করো। সাহাবায়ে কেরামের আদর্শ কি? আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, রহমাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই খুবই আন্তরিক, খুবই দয়ালু। আর আরা বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব, মুসলমানের বিরোধিতা করে এবার ডাইরেক্ট বিপরীত দিয়ে। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছিল তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য হইছে আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত, খুব কঠোর, হাতিয়ার নতক, সামান নতক, অস্ত্র শস্ত্র নতক, জনবল নতক, ইতারাতুন মনোবল এবং ঈমানী বল ইয়া নেই যথেষ্ট আছে। এতাল্লাহি তো মুসলমান হলর ইসলামর সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনযদীর যুগ বিয়োগ মিলেছন, অনযদীর পর্যালোচনা করন, যতর বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন, একটা হদি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে, আর একটা হদি মুসলমান মাত্র 313 জন। একটা হদি কাফের অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, তীর বল্লমের অভাব নাই, আর একটা হদি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্ত্র, একেবারে নিরহ। সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম আর 313 জন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, অনর জমিনত অনর দিন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসিদে, অনর নাম লইনে জমিনত আছে 313 জন, আর আসিদে আর বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ, নাম লইনে অনত্তদার হান নাই, কিন্তু আর তুন বাঁচতে মনে হইলে অনর নাম লইয়েরাই তো বাঁচা পড়িব। আল্লাহ বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি মুসলমান হল জিন্দিতি ইন্দি আসিল দে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্দি দে মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দিয়ে জট দিয়ে বৃষ্টি যায় তো ভালো গিয়ে গিয়ে
ও এটা মাঠাতে না ওনারা যে আসন একটা মাথান না বৃষ্টি পড়লে বালু ধরো যাবে শক্ত গিয়ে আর মহিনা মেডিন যেতে বৃষ্টি পড়ে গিয়ে বিড়বিড় গিয়ে উন আর দিয়ে নেওয়া পারেন আর মুসলমান আইন করে মাইত্য চাইলে মত ইতে হাত তুলতে আসার হাইরে পিছিয়ে উঠে গিয়ে দূর খাড়ি ফেলে দিতে ইবকে প্রথম সাহায্য মুসলমান হজন 313 কাফের 1000 আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে আর আরো আশ্চর্য বিষয় এতে সমস্ত বিশ্বর ঐতিহাসিক সম্পদ জিনের মানুষের গণের বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস তেল স্বর্ণ রবার এই ব্যাগিন হইতে প্রায় মুসলমান হলোর হাতত এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলোর হাতত মধ্যে নির্যাতিত নিষ্পেষিত কারণ কি কারণ দে আর নামে মাত্র মুসলমান ওই নামের শুরু দিব মোহাম্মদ এর দূরত অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান আর আর ভিতরে সেই সাহাবাই কেরামের মতো ইমানি জজবা ইমানি সেই সাহাবাই কেরামের মতো ইমান আর তো নাই ডক্টর ইকবাল হতে বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি 2024 সালত আইরে যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতেরো আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবে ইনশাআল্লাহ ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব কঠোর কিন্তু একজন আরেকজন আল্লাহ দয়ালু কেন কঠোর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে অনেকখান বিষয়ে ভুল বুঝাবুঝি হই আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা হযরত আলীও সাহাবী হযরত মুআবিয়া সাহাবী দুজনের মাঝখানে কোন বিষয়ে ভুল বুঝাবুঝি কিন্তু ভুল বুঝাবুঝি হইলেও মানুষ দুই ভাগ হদুন মুআবিয়ার মতর পক্ষে আর হদুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতর পক্ষে কিন্তু মুআবিয়ার মতর পক্ষে যারা আছে ইতারা আলীর পিছনে নামাজ পড়ে আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইরা আবার মুআবিয়ার পিছনে নামাজ পড়ে এখন সামান্য সাময়িক কিছু ভুল বুঝাবুঝি ধরিলে নয় কি এই মুহূর্তে রোমর খ্রিস্টান বাদশাহ সুযোগ লগলাই মুআবিয়ার হাসাক্কান সিঁড়ি লেখি হযরত আমিরে মুআবিয়া জিবে কাতেবে ওহী আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতে দে সাহাবী হল মধ্যে একজনই দা আমিরে মুআবিয়া ইবার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ কান সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখি হদো ও আলী আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ ও মুআবিয়া আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ আলীর নাকি একটা গড়মড় চলে মন হালাহালি ভুল বুঝা বুঝি তুই টেনশন না করি আয় আসি আয় রোমর বাদশাহ তোমার প্রতিশ্রুতি দিন যুদ্ধল্লা তৈরিও অস্ত্র আয় ফাটাইও সেনাবাহিনী আয় ফাটাইও আলীর বিরুদ্ধে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি আয় সাপোর্ট করি ঘর দে এলে যদি আর বর্তমান হন নেতার হাসে সিঁড়িয়ে ইতি খুশিয়ে গরু যারা মানুষের বার্তা পাইব কেল্লা পাইব দে এ আর নসিরিস পাল্লা আর সন্দেশে সাপোর্ট করি হইতে না হো খুশি আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যাতে রোমর খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেখকে সিঁড়ি থই দে তুই আলীর বিপক্ষে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি সেই সিঁড়ির জবাবের মধ্যে আমিরে মুআবিয়া যেই উত্তর দিয়ে রোমর খ্রিস্টান বাদশারে খোদার কসম আজিয়া যদি তাম বিশ্বের মুসলিম নেতা হলে
সেই আমির মুয়াবিয়ার সিডিয়ান শুধুমাত্র ফরিয়ের ফোনে দিলে তাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান ব্যাগ গুণ পলায়ন করতে বাধ্য হবে। শুধু সিডিয়ান ফোনে দিলে আর কি লিখে দেয় রুমর বাদশাহ যেতে আলীর বিপক্ষে মুআবিয়ার পক্ষে অস্ত্র ফাটাইবে হইয়ে সেনাবাহিনী ফাটাইবে হইয়ে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই রুমর বাদশার বিরুদ্ধে লেহাত দেয়। সর্বপ্রথম শব্দ লেহাত দেয় ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, আলীও মুসলমান আই মুসলমান, মুসলমানে মুসলমানে হাজারো ভুল বুঝা বুঝিয়েব মন হালা হালিয়েব ইন আরা ভিতর বইয়েরা আরা ঠিক করি গিয়ম আর মুসলমানের গরুয়া ব্যাপার লই পৃথিবীর হন বেঈমান, পৃথিবীর হন ইহুদি, পৃথিবীর হন খ্রিস্টান, পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার নাই। ইনারা মুসলমানের ব্যাপার ইনারা সমাধান করি। তবে একথা মনত রাখিস, এই রুমর খ্রিস্টান বাদশাহ তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস তাহলে একথা স্পষ্ট জানি রাখ আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তোর বাড়ি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু কেন সুযোগ ন দে কাফের হল ইয়ে যদি এন হইতো ঠিক আছে ক্ষমতা হাত লাগে দে আসন হাত লাগে দে আলী মরি যোগ্যই না হাত নালার তুই আর পক্ষে ফাটো সাহাবাই কেরাম অনুরোধ হয় সাহাবি হয় যে হারে আশিদ্দা ওয়ালাল কুফার, হে রুমর খ্রিস্টান বাদশা তুই আর পক্ষ হইলে আই আলীর পক্ষ হইলে তোর বিরুদ্ধে যুদ্ধ করবি। ইবেরা হয় যে অনুরোধ হয় যে সাহাবা কিন্তু কাফের হলর বেলা নিজে একজন আর একজনের লাই বেশি দয়ালু রুহামাউ বাইনাহুম, একজন আর একজনের আন্তরিক, একজন আর একজনের প্রাধান্য দেন। ইয়ারা প্রাধান্য দিতে ন আরা তো একজন আর একজনের ক্ষতি করি দে, একজন আর একজনের হক নষ্ট করি দে। আর আর দেশত নিয়ম হইলেও গিয়ে দে ওকে গড়ি চুরের জ্যাং করে মারে, ওকে মোবাইল চুরের জ্যাং করে মারে, ওকে মোবাইল হটিয়ে 2000 ঠিক ওকে মোবাইল হনিকে চুরি করি গিয়ে পিছিয়ে হাত বাঁধি ফেলেন হাত বাঁধি তার বেগুনে মারে। আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে আইলে সালাম দেয়। দেশত এলে পরিবেশ গিয়ে কিরে 250 ঠিক চুরোরে হ্যাং করে 10-12 জন মারলি, 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতার সালাম দিলি। রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামল আসিল দে একজন আরেকজনের প্রাধান্য দেন, নিজে না হাই আরেকজনের খাবন। আর ওই যে নিজে তো খাই আরেকজনে হাত দিন দেয়নি ভারত দেয় মারিয়ে ইতার কিনা খাবিলে আর আর পরিবেশ দিলে রুহামাউ বাইনাহুম। তাহলে ডক্টর ইকবালে সাহাবায়ে কেরামলের ইতিহাস বয়ান করে দে তুম হো আপস মে গজব ना को वो आपस में रहीम, तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम, तुम खता कार खता भी वो खता पोश करीम, चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, তারা ছিলেন দয়ার আকর। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামর শান বয়ান করেন তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দুষ্টি কুজি। যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরামল আসিল যে রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের আন্তরিক। এই দুইয়ান বৈশিষ্ট্যের কথা হইলাম সাহাবায়ে কেরামল। একখানে যে বেঈমান কাফের যেদিক কিনা আল্লাহ আন্তরিক দেখাইব দাহক ইতে কাফের ইবে কাফের ইহুদি যেদিক কিন সেবা করিব গরক মুসলমানের চিরন্তন শত্রু। কোরআনে মাজিদে আল্লাহ কি কই দে
লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ঈমানদারের চিরন্তন শত্রু হইবে ইহুদি জাতি এবং মুশরিক জাতি। এটালাই আশিদ্দাউ আলাল কুফার, কাফের বে কাফের, কিন্তু ঈমানদারি বে ঈমানদার। সাহাবায়ে কেরামের গুণ হইবে কাফেরের মোকাবেলাত খুব কঠোর, সাহাবায়ে কেরামের গুণ হইবে একজন আরেকজনের লাই খুব আন্তরিক। এই সাহাবায়ে কেরাম যারার বিয়েভারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরীক্ষা লইয়ে সার্টিফিকেট দেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাধারণত ফাইনাল পরীক্ষা জিবে আছে, জিবাই ফরাই পরীক্ষা বাই নলয়, বুড় লয়, মানে ইয়ার উদ্দীর্ঘ লয় নয় নয়। এটা সাহাবায়ে কেরাম হলে ডাইরেক্ট এলম অর্জন করি দে ফন্না পরীক্ষা দে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা হন লইব দুনিয়াত তো রসুল উত্তম বড় আর হনি গে নেই, তো পরীক্ষা লইব আছে তো শুধু একজনই বইদে আল্লাহ। এটা ফরাইয়ে দে সাবজেক্ট হুন হইদে আল্লাহর রসুলে, পরীক্ষা দে সাহাবায়ে কেরাম হলে পরীক্ষা লইয়ে দে আল্লাহ ফলাফল কি পাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষ জানে ফান কোরআনের আয়াত বানাইয়ে ফলাফল জানা দিয়ে। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ ইতারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে ইতারা 100তে 100 নম্বর পাইয়ে গোল্ডেন ফেলাস নয়, ইয়ার উদ্দি আর হন ফেলাস তাহলে ইন অর্জন করিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ পুরস্কার দিতে ইতারার জীবনের সমস্ত ভুলভ্রান্তি আল্লাহ মাফ করি আল্লাহ ইতারার জান্নাতের গ্যারান্টি দিয়ে, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে ইতারও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট। এতলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারারা আল্লাহ দিক নির্দেশনামূলক ভাবে নির্দেশ দিয়ে দে, আল্লাহ অর্ডার দিয়ে দে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি তোমার মতো ঈমান আনতেও ফাকাদ ইহতাদাও, ইতারা সঠিক পথের অনুসারী হইতো, হেদায়েত প্রাপ্ত হইতো। ঈমানের বেলা আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানের মেয়ার বানান কিয়া অদিতেরা তো ভুল ভ্রান্তি নাই নাকি আছে, আসিল এক সময় সাহাবায়ে কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে কত ভুল ভ্রান্তি আসিল। সাহাবায়ে কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরেও অনেক সময় তারার মাধ্যমে অনেক ভুল ভ্রান্তি অগি হই, কিন্তু ইন আয়তন হইনে পারি কিয়া আল্লাহ কোরআন শরীফত কি কই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ভুল ভ্রান্তি গড়ানোর পরে গুনাহ গড়ানোর পরে ফিরে এসে তাবা ফিরে এসে তওবা করি গিয়ে ওয়া আমানা ঈমান আনয়ন করি গিয়ে ওয়া আমিলা আমালান সালিহা মৃত্যু পর্যন্ত সেই ঈমান আমলের উপর টিকে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ওই তারা ঈমান আনানোর আগে তওবা করানোর আগে যে সমস্ত ভুল ভ্রান্তি তারা অগি হই, এই ভুল ভ্রান্তি ইন ব্যক্তিনরে গুনাহ ব্যক্তিনরে আল্লাহ হতায় সওয়াব দিব দলি দিব। ইয়া সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে ভুল হওয়া আছে। আবার ওরসদ মেশিন নিয়ে ফাম বেগুন না হয় সাহায্য কি ইয়া আছে নিয়া কি নাই কে হদি তেরা এন তওবা করি দে, এন ঈমান আনি দে, ঈমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত এন বাবা অটল আসিল দে, আল্লাহ কোরআন থই দে, এল্লে ঈমান আমলের উপর টিকি থাককে দে, আই ইতারার গুনাহীনের সওয়াব দি বদলি দি। আর গুনাহ আছে হডা এতাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ দে, আল্লাহ আল্লাহ এই মানুষ হল খবরদার আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ফি আসহাবি
আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি, খবরদার হনুকে নিজের ঈমান নষ্ট করি বললে বলি আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাবি। ইয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসিব বুঝা যাবে যে আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসেন। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, যারা আমার সাহাবীর সমালোচনা করিব, আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওল ইন আনিয়া নিয়ে যারা সাহাবায়ে কেরামের বিষদগার করিব লা বুঝা যাবে যে ফাবিবুগযি আবগাদাহুম, তারা তো আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দিয়ানোর বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরামের যদি অনে গায়েল করি তেললে আঘাত করি ফিলন দয় নাউজুবিল্লাহ মিন জালিক, আর কিছুদিন পরে হইব যে কোরআন তো ডাইরেক্ট নবী তো না আরা না ভাই এই সাহাবায়ে কেরাম হলে জাল্লা হইল্লা আরা কোরআন ফরিদ দে কোরআন কেন 30 পারা না হয় বাংলা কিবারে আরা মাজুদ্দির সাহাবায়ে কেরামের এই এত বড় এক জামাত, সাহাবায়ে কেরামের এই জামাত ইবারে যদি গায়েল করি ফেরগি দেয় কোরআনের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে, হাদিসের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে। কিয়া আল্লাহর কোরআন রসুলের 12 লক্ষ প্রায় 12 লক্ষ হাদিস আয়াত দনে পর্যন্ত মাসকানে ডাইরেক্ট মধ্যস্থতা করি কিন্তু সাহাবায়ে কেরাম হলো এটা আল্লাহ কি কই দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তারা যদি সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও, ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো, সঠিক পথের অনুসারী হইতো। এতালে সংক্ষেপে সাহাবী হারে হয়, সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সহিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই সাক্ষাৎ লাভ করে গিয়ে আবার যেই ঈমানের সহিত সাক্ষাৎ লাভ করে গিয়ে সেই ঈমানের ওর মৃত্যু পর্যন্ত অটল আছিল ওনারা হয়তো সাহাবা। হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই ওয়া মাতু আলা ঈমানিহি, যারা ঈমানদার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করে গিয়ে ওনারা হয়তো সাহাবী। সাহাবীর আরেকখান সংক্ষেপ পরিচয়, সাহাবী হয়তো ওই সমস্ত ঈমানদার যারা এনজ্ঞ হাস্তি এনজ্ঞ জাতরে দেখে যেই জাতে আল্লাহরে দেখে। ইয়ার একটা কঠিন সাহাবী হারে হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা একজন ব্যক্তির সাক্ষাৎ পাইয়ে এনজ্ঞ ব্যক্তিরে দেখে এমন একজন জাতরে দেখে জিবে সরাসরি আল্লাহরে দেখি বইদা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও দুনিয়ার উম্মতল আর উম্মতল একথা জানি রাখ, কোন একখান জায়গা যদি দেখিয়ে দেয় কোন একজন মানুষ কোন একজন ব্যক্তি ইবাদ যত বড় হোক না কেন আমার সাহাবায়ে কেরামতুন বড় ঐতিহ্য নয়, আমার সাহাবায়ে কেরাম বেগুন জান্নাত যাইবল্লাই আমলের প্রয়োজন নেই, আমি নবীর সোহবত পাইয়ে দিই ইয়া নেই যথেষ্ট। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে খদ ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, ও আমার উম্মত খনিকে যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করতে তোমরা দেখর তখন রাসূল ফরমাত দে ফাকুলু দেইরে সাইন হতে কেউ বই নতে কেউ তুমি প্রতিবাদ করো না কি হইবা লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম।
এই কমবখত যার মুকুদি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তরুর খুদার আহাইয়া ঠারাল ফরক এন হ রসুল হত এ নির্দেশ রসুল কিয়া আল্লাহ কোরআন মজিদের ডাইরেক্ট আয়াত বানায় দিয়ে দে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তারার ওর সন্তুষ্ট তারাও আল্লাহর ওর সন্তুষ্ট আর এ জমানা তাই সাহাবায়ে কেরাম হলো বেদাতি গায় তারাবির নামাজ বলে 20 টাকা দিয়েন উমরের সিদ্ধান্ত দিয়ে দেয় ইয়াম বেদাত গির নাউজুবিল্লাহ ই হদ দারে একজন আলেমর আছে না এডাইলে তো ধরা হইব তো জানে হয় যে হারে ওই জুতার দোয়ানো চুরি করে তো ইতের আছে তোর কি ওই জাগতি হযরত উমরের সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে তুই উমরের সিদ্ধান্ত ইয়ানের বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে অথচ উমরের অনেক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হইয়ে দে আল্লাহ কোরআন শরীফের অন্তত 22 জায়গা উমরের সিদ্ধান্তরে স্বাগত জানাই রে কোরআনের আয়াত বানাই দিয়ে উমরের সিদ্ধান্ত হযরত উমরই বেত বড় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে কইতে নাকি নবুয়তের দরজা বন্ধ হয়ে দেয় আর পরে যদি আরেকজন নবী আল্লাহ পাঠাইলে লৌ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবা উমরের আল্লাহ বিশ্ব নবী হিসেবে পাঠাই দেয় হযরত উমরের যোগ্যতা উমরের মেজাজ মুসলমান হইতে 40 নম্বর রুল নম্বর হইয়ে 2 মুসলমান 40 নম্বর মানে ফর্ম ফিল আপ করিতে 40 নম্বর কিন্তু রুল হইয়ে 2 মুসলমান হইতে 40 সর্বপ্রথম তো নারায়ে তাকবীর দি কাবার প্রাঙ্গণত নামাজের ব্যবস্থা করি কিন্তু উমর মুসলমান হওয়ার পরে না আল্লাহর পয়গম্বর দোয়া করি কি দে ও আল্লাহ অনে মক্কার আবু জাহেল এবং উমর এই দুজন শক্তিশালী ব্যক্তিত্ব হন একজনের ইসলাম আল্লাহ কবুল করি ইসলামের হাতরে শক্তিশালী করি দেন আল্লাহ ইয়ান কবুল করি কিন্তু হযরত উমরের হকত নেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম উম্মার মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ইবার হতা ইবার সিদ্ধান্ত ধরে আমি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে কি নাই পানির তদ্দর মহিনে ইয়া নীলদরিয়া শামের মধ্যে নীলদরিয়ার মধ্যে এক সময় এড়ে ডালি দিয়া হইতে বলে পানি বন্ধ হয়ে গেল আর দেশত বহু জায়গাতে প্রচলন আছে ডালি বিশ্বাসী ডালি দিলে হইব নহলে নহইব যাতে আমর ইবনুল আসরে গভর্নর বানাইয়ে ফাটাইয়ে এডিয়ার মানুষ যাইরা হদ হুজুর আনা নোয়াইছেন দিন ন বুঝিবেন আর দেশত যেন হনাকা মসজিদ ইমাম সাহেব আলে হুজুর অনাই যে নোয়াইছেন তো আল্লাহ হদ হদিন অনা এডিয়ার বহুত কানুন আছে নিয়ম আছে না ন বুঝিবেন হ্যাঁ হয় ইয়া আমর ইবনুল আসরে ইতার মানুষ হল যাইরা হদ অনা নোয়াইছেন তো ন বুঝিবেন হদে কি বুঝা হরে তো হয় না হদে এটা আর নীল নদর পানি ফুয়ে গিয়ে খেতি হলা নর ফেকে তো পানি নৌড়ে মানুষ কষ্ট হওয়ার আরা প্রত্যেক বছর এলে পানি বন্ধ হইলে ডালি দি এবছরও ডালি দিয়া করিব আমার ইবনুল্লাহ আছে হদ আরা তো ডালি বিশ্বাসী নয় আরা তো মুসলমান আরা তো আল্লাহ বিশ্বাসী আরা তো ডালি বিশ্বাসী নয় হত পানি তো নৌড়ে হদিন হাত ওর যোগাযোগ করি চা করিব হঠাৎ ওরে আরে ওর ভোট ডলে আছে আরা ওর মনে করি তো আল্লাহ আর এটা প্রশাসন হলো ওর নির্দেশ মানে আল্লাহর নির্দেশ না ইতার আর ওর হইতে আরোগ্য আর ওর হইতে আমার ইবনুল আসে হত আর অযোগ্য আছে বই তো উমর আর তুই বেলা পরামর্শ করি চা করিব উমরের হাসে সিঁড়ি লেখকে হুজুর আর এটা গভর্নর মানে ফাটাইন দে এখন নীলনদর পানি ফুয়ে গিয়ে মানুষ কেতি খোলা করি না পারে মানুষ পানি হাজি নফার এখন ক্যাং করি মানে ডালি দিয়া পরে হ ডালি বিশ্বাসী তো আর নয় ক্যাং করি হজর তোমার সিঁড়ি ফাইয়ে তার জবাবত মধ্যে আর একটা সিঁড়ি লেহে সিঁড়ি আনত কি লেহে ছয়া আল্লাহ উমর এবার ঘেন মানুষ হনজ্ঞ মানুষ একটা জিনিস তো কিছু খুঁজিলে কিয়া তো কিছু খুঁজিলে জানি অজ্ঞ মানুষ জাফর ভাইয়ের হাস আসছে ও আর মাই ও বিয়ে দিনে বাড়িতে কিছু ঠিয়া দাও নাই পূজা করি তো ক্যাং করি একবারে সুডো করি নরম ভাষায় আর উমরের নীল নদর পানি জারিয়ে বললে সিঁড়িলে হাতে নরম হনা হতা নাই কি হই দে ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি উমরের সিঁড়িলে হাতে নীল নদর হাসে এই নীল নদ পানি যদি তরপক্কত প্রবাহিত করে যায় এলে পানি আর মুসলমানের তো দরকার নেই আর
ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার। আর তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস, আই উমরের সিঁড়ি, আই আল্লাহর রাসূলের খলিফা, আই আল্লাহর গোলাম, আই আল্লাহর গোলামি করি তত্তুনার গোলামি করা পড়িব। সিঁড়ি পাওয়ানোর সাথে সাথে পানি জারি হয়ে যাবি গই। এই সিঁড়ি ইয়ান আমর ইবনুল আছে নীল নদত রাহনের সাথে সাথে ডালি ছাড়া পানি জারি হয়ে নরম হনা হতা নেই। উন আল্লাহর পয়গম্বরের সাহাবী, এই সাহাবায়ে কেরামের মুহাব্বত ইন ঈমানের লক্ষণ, রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, আর একজন আরেকজন আল্লাহ আন্তরিক। আর হইলাম দে তার বিপরীত, তলে তলে বেঈমান আল্লাহ পেট্রোল মারে গিয়া মোহাব্বত দেখায়, আর ইমানদারের বিরোধিতা করে। ইনতুন বাইরে আজে গই ইমানদারি বা হাজারো দুষ গরক, হাজারো অপরাধ গরক, ইবা আর ইমানি ভাই বেঈমান কাফের জিবে আছে, ইতে যেদিক কিন উপকার করিব গরক, ইতে তো কাফের, ইতে তো আল্লাহর দুশমন, ইতে তো রাসূলের দুশমন, ইতে কোনদিন আর বন্ধু অন্য হয়। এই হতাই ইয়ানোর উপর আরা আল্লাহ আরা ব্যাগুনের একত্রিত হইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।